আসসালামু আলাইকুম। শালীর অত্যাচারে এখন আমার মেহেন্দি পাতা তুলতে হচ্ছে। এই আছে মেহেন্দি পাতা তোলার দৃশ্যটা আসলে দেখাতে পাচ্ছি না, কারণ একটু পরে মানে এখানে ভিডিও করাটা টাফ। এরপরে জবা ফুল, জবা ফুলে শুনেছি নাকি অনেক মাথার খুব ভালো কাজ হয়, মাথা ঠান্ডা করে, চুলের গুঁড়া শক্ত করে। এছাড়া আরো কিছু উপাদান দেওয়া হবে, অবশ্যই আপনাকে দেখাবো, সাথে থাকুন। দেখুন, উঠায় নিয়ে আসা হলো এই যে মেহেন্দি পাতা। মেহেন্দি পাতার সাথে আছে খুদকুষ্টর পাতা। খুদকুষ্ট কি গাছ? কেশরাজ। কেশরাজ আসলে এক এক জায়গায় এক এক বলে তো। এই যে জবা ফুল, সাথে আছে পেঁয়াজ, সবকিছু একসাথে করে আজকে বাটা হবে। বেটে আমার শালীর মাথা ঠান্ডা হবে। যদিও আপনাদের অনেকে মনে চাচ্ছে শালীরে উঠতে দেখি, কিন্তু আসলে দেখানো যাবে না, দেখলে লোভ হইতে পারে। তো আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করি আজকে। লাইনে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন আমরা ব্লেন্ড করব। প্রথমে কিছু পাতা নিয়ে নিই, এরপরে মেহেদি নিই, তারপরে কিছু ফুল নিয়ে নিলাম। সবাই হয়তো ভাবতে পারেন যে এতগুলো দিলে হয়তো ব্লেন্ডারে কোনো প্রবলেম হতে পারে। সমস্যা নেই, জাইপান ব্লেন্ডার 5 বছর ধরে চলছে। পানি দিয়ে দিলাম, কারণ পানি না দিলে এটা নরম হবে না। লক করে দিলাম। লক করে অবশ্যই এখানে ধরে রাখতে হবে। যদি আপনি এখানে ধরে না রাখেন, তবে আপনার এখান থেকে উঁচু হয়ে বেরোয় যেতে পারে অথবা পানি বের হইতে পারে। দেখেন কিভাবে করি। দেখুন উঠে যাচ্ছে, এর কারণ হচ্ছে এটা খুব শুকনো তো, এই কারণে মাঝে মাঝে দিয়ে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন আপনার সুইচের কোনো প্রবলেম না হয়। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার হাতটা, হাতটা না, আঙুলটা কেটে যেতে পারে। দেখুন এইভাবে যখন একটু কম হয়ে যাবে তখন আবার একটু দিয়ে দিতে হবে। আমরা এইভাবে চলতে থাকি, অবশ্যই শেষ হলে আপনাকে দেখানো হবে। তার মধ্যে আপনারা লাইক করে ফেলুন, সাবস্ক্রাইব করে ফেলুন। এই দেখুন কেমন হয়েছে। এবার এটা মাথায় দিতে হবে। আসলে এর মধ্যে কি কি দেওয়া হয়েছে আপনারা আবার একটু দেখে নেন। পেঁয়াজ দেওয়া হয়েছে, জবা পাতা, কেশরাজ, মেহেদি। আচ্ছা, এর উপকারিতা হচ্ছে পেঁয়াজ মাথার ত্বক ঠিক করে, মাথার চুলের গোড়া শক্ত করে। জবা ফুল চুলটা সিল্কি করে। কেশরাজ, এটার উপকার হচ্ছে মাথার গোড়া এবং চুল দুইটা একসাথে কালো করে। আর মেহেদি তো আমরা সবাই জানি। আর সবকিছু একবারে দিলে সর্বোপরি মাথা ঠান্ডা হবে, যেটা আমাদের সমাজে খুবই বেশি হয়ে থাকে। তো সমস্যা নেই, আপনারা এইভাবেই মেহেদি বেটে নেবেন। আর কেনা মেহেদি কখনো ইউজ করবেন না, কারণ কেনা মেহেদিতে কেমিক্যাল থাকে। সবাই যদি পারেন কমপক্ষে একটা মেহেদি গাছ আপনার ছাদে অথবা বাড়ির আঙিনায় লাগিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।